খুব সাধারণ ঘরোয়া আর শান্তির একটা খাবারের থালা আপনাদের সাথে শেয়ার করব আজকে, যেখানে গরম গরম ভাতের সাথে লেবু, লঙ্কা আর শশা রাখলাম। এটা কচুরলতি। আগের দিন রাতে কচুরলতির খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। সকালে উঠে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যেই পরিমাণ মতন লবণ আর হলুদ দেবো, আর একটা মশলা বেটে তৈরি করে নেব, যার মধ্যে জিরে নিয়েছি, গোটা জিরে ধুয়ে নিয়েছি, সামান্য কাঁচা লঙ্কার থেকে যে পাকা লঙ্কা আছে সেই লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি একটু বেশি করে। মিহি করে মশলাটা বেটে নেব। কিছু কিছু রান্না আছে বাটা মশলাতেই খেতে ভালো লাগে, তার মধ্যে এটা একটা। বাটা মশলাটা দিয়ে দিলাম এই কচুরলতির সাথে। তার মধ্যে 1 চামচ মতন সর্ষের তেল আর অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। হাতে কম সময় থাকলে আপনারা একবার এইভাবে কচুরলতিটা রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ভালোভাবে মেখে 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে মশলা মাখানো কচুরলতি দিয়ে প্রথমে হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে নেব। রসুনের ভাজা গন্ধ বেরোবে, কচুরলতির গায়ে লাল লাল রং ধরবে যখন, ঢাকা দিয়ে কম আছে এটা 10 মিনিট মতন রান্না করব। কচুরলতিগুলো সেদ্ধ হয়ে যাবে যখন, তারপর এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এর সাথে একটু লেবুর রস দিয়ে যদি ভাতটা মাখা হয়, দুর্দান্ত লাগবে খেতে। আপনাদের কাদের কাদের এরকম কচুরলতি পছন্দ অবশ্যই জানাবেন। সেই কচুরলতি নিলাম, আর এখানে রুই মাছের ঝোল করেছিলাম। এই রেসিপিটা দেখালাম না, ভীষণ সাধারণভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে, আদা জিরে বাটা দিয়ে, একটু আলু দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে এটা রান্না করেছিলাম। আজকের থালাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।